সৃষ্টি করলেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, ঢাকামাকা উদ্দেশ্য পরে 2 নাম্বার সবচেয়ে বড় নিয়ামত, এটা হলো সুস্থতা। আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করার পরে স্বাধীনতা দিলেন। কি দিলেন? স্বাধীনতা। কিসের স্বাধীনতা? যা মনে চায়। সম্মানিত হাজির, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে যত নিয়ামত এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা দান করছেন, টাকা পয়সা স্বর্ণ অলংকার যত কিছু আছে, সবচাইতে দামি একটা সম্পদের নাম হচ্ছে বান্দা এবং বান্দির হায়াত। বুঝেন নাই মনে হয়? আমার সবচাইতে দামি সম্পদের নাম কি? হায়াত। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কি ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সার দাম নাই? আছে। ব্যাংক ব্যালেন্স আর টাকা পয়সার দাম আছে কতক্ষণ বান্দার হায়াত থাকে? যত হায়াত শেষ, টাকা পয়সার দাম নেই। তাহলে বোঝা গেল টাকা থাকলেই দুনিয়াতে শান্তি পাওয়া যায় না। টাকার পাশাপাশি আর একটা নিয়ামত লাগে, তার নাম হায়াত। একটু যারা এখানে বসা আছেন বুঝে থাকলে বুদ্ধি করে বলেন তো, আমার আপনার যে হায়াত আল্লাহ তাআলা দান করছেন, এই জন্য কি কোনোদিন আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি আমার আরো হায়াত দাও? কেউ বলছিলাম? কেউ বলিনি। না চাইতে এই দামি নিয়ামতটা কে দান করছেন? আল্লাহ দান করছেন। আর এই পৃথিবীতে এই দামি হায়াত নামক দৌলত পাওয়ার পরে 2 নাম্বার সবচেয়ে বড় নিয়ামত, এটা হলো সুস্থতা। এটার নাম কি? সুস্থতা। আপনারা সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। যদি অসুস্থ হইতেন তাহলে থাকতেন হাসপাতালে, আর যদি মুর্দা হইতেন থাকতেন গোরস্থানে। তাহলে বোঝা গেল আপনারা জিন্দা আছেন। আবার পাশাপাশি আর একটা নিয়ামত হলো সুস্থতা, এটাও আপনাদের ভিতরে আল্লাহ দান করছেন। তাহলে এই জন্য জবান খোলা দরকার আছে না নাই? সম্মানিত হাজির, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। ঢাকামাকা উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটাই আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদেরকে শোনায় দেওয়াই হচ্ছে আমার ইচ্ছে। যেইভাবে ব্যবহার করা দরকার, নীতি বহির্ভূত কাজ করলে পরে বেশি দিন সে ক্ষমতায় টিকে থাকতে পারে। কখন করবেন যে হুজুর পারে তো? হ্যাঁ পারে, কিন্তু দলিল হলো জালেম যদি তার ক্ষমতার অপব্যবহার করে, সে যদি তার উদ্দেশ্যকে ভুলে যায়, ঠিক কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করার পরে সে যদি বাহাদুরি করে আল্লাহই ভুলে যায়, সে তার এই জুলুম 36 বছর পর্যন্ত করতে পারে। 36 বছর পরে তার আর থামান লাগে না, সে একাই থেমে যায়। কত বছর পরে থামে? বুঝেন নাই আমার কথা? কত বছর পরে? 36 বছর। আগে আবার মনে করে দিই, খুব ঠান্ডা মাথায় বুঝেন। আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করার পরে স্বাধীনতা দিলেন। কি দিলেন? স্বাধীনতা। কিসের স্বাধীনতা? যা মনে চায় তা করো। কথা কোন ঠিক কিনা? যা মনে চায় তা করো। নারী নিয়ে তুমি ফুর্তি করবো, করো, কোনো নিষেধ নাকি? এরকম আছে যে নারী নিয়ে মজা করতেছে, ফিরিস্তা কামিয়ে কয় এই এটা করো কেন? এটা করে একজন ফিরিস্তাও তার ধমক দেয় না। কারণ কি আছে? কথা কয় না, কথা কয় না। স্বাধীনতা আছে। কিসের স্বাধীনতা? যা খুশি তা করার স্বাধীনতা। তবে জবাবদিহিতার জায়গা একটা আছে না নেই? আছে। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়, মেন আলোচ্য বিষয়। যে সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, বহু দামি সূরা। কত দামি সূরা? একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবীর হাত ধরে কয়, আমার সাথে আসো, এমন একটা জিনিস আমি তোমার আজকে দিয়ে দেব, তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গল্প শোনাইতেছি না, সরাসরি তাফসীরে ইবনে কাসির থেকে আমি আপনাকে শোনাচ্ছি। সাহাবী বলতেছেন, আমার সাথে আমার বাড়িতে আসো, এমন একটা জিনিস তোমার দিব যে তুমি খুশি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীকে ধরে বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার পরে বলে, এদিকে আসো। কাছে আসার পরে কোরআনুল কারীম খুইলা সূরা মুলক তার হাতে ধরে দেয়, বলে এই সূরাটা আমি তোমারে দিয়ে দিলাম। কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে তাহলে কবরে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তার নাজাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে।
সাহাবীকে সত্যি আপনি আমার রাত দিলেন, আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করি, এত গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরা বান্দারে নিয়ে আল্লাহর সাথে কি করবে? ঝগড়া করবে। সূরার নাম সূরা মুলক, বাদশাহীর সূরা, রাজত্বের সূরা। সূরার নাম কি? সূরা মুলক। এটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। কষ্ট হয়েছে আপনাদের? আছে দরজা আছে? অন করবেন যে হুজুর তো আগে সুর দিয়ে অন করতো, আজকে থেকে সুর ছাড়াই স্টার্ট করছি। সুরও আছে, রিজার্ভে থুইছি, আপনাদের ভাব করতে বুঝে আমি ওয়াইতেছি ইনশাআল্লাহ। যদি আপনাদের রুচি না থাকে তাহলে আমার আর সুর দিয়ে কাজ নাই, তাহলে এমনি এমনি শেষ। আর ভাব বুঝে পড়ে চলবো না। রুচি আছে তো? আছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরের ভিতরে শোয়ানো হয়, পৃথিবীর কোন সম্পদ ওই সময় তার সাথে থাকে না। পৃথিবীর কোন সম্পদ তার সাথে থাকে না। এমনকি তাকে কবরে রাখার পরে দুনিয়ায় যে আমল করতো, আমলের কোন চিহ্ন তার দেহের ভিতরে থাকে না, একটা থাকে। কয়টা থাকে? একটা। কিরকম? মিসাক করা মিসাক সুন্নাত। মিসাক করা কি সুন্নাত? আচ্ছা বলেন তো, বাথরুমে গিয়ে কেউ মিসাক করে না? তো বাথরুমে গিয়ে কিছু আর খাওয়ার দলেরা এমন এক জিনিস খায়, ওইটা না খাইতে বলে ক্লিয়ার হয় না। আছে না কিছু এরকম? আছে না? এটা জঙ্গল, জঙ্গল থেকে যেটি নাজিল হয়েছে। মাঝে মাঝে দেখবেন বাজারের বাথরুম গুলোর ভিতরে দেখলে এটা পাওয়া যায়। এর নাম কি? এটা আমার কম লাগে না, আপনারা বুঝে ফেলেছেন। এইটাও এই জায়গায় কি খাওয়ার জিনিস? চিন্তা করেন, যে জায়গার ভিতরে বিশ্বাস করে না হেন কেউ খায়, জীবনে খায় না, জীবনে খায়। সম্মানিত হাজিরিন, তাহলে মিসাক করা সুন্নাত। মানুষ যখন ঘুমায় যায় মিসাক করে, তাহলে বোঝা গেল এই সুন্নতটা সব সময় তার দেহের ভিতরে থাকে না। টুপি মাথায় দেওয়া সুন্নাত, গোসলের টাইমে কারো মাথায় টুপি থাকে না। তাহলে বোঝা গেল এই সুন্নতটা জায়গায় আছে, জায়গায় নাই। দস্তরখানা বিছায় ভাত খাওয়া সুন্নাত, কিন্তু বাথরুমে গেলে আর দস্তরখানার সাথে থাকে না। বোঝা গেল দস্তরখানা সর্বক্ষণ আমার সাথে থাকে না। কিন্তু সাহাবী বলেন, একটা সুন্নাত এমন আছে, বান্দা যখন বাথরুমে যায় তখনও তার সাথে থাকে, গোসলখানায় যায় তখনও তার সাথে থাকে, সে ঘুমাইতে যায় তখনও তার সাথে থাকে, আজরাইলে জান কবজ করে তখনও তার সাথে থাকে, কবরে শোয়ায় তখনও তার সাথে আসে, হাসরের মাঠে যখন উঠবে তখন এই সুন্নাত তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই সুন্নতের নাম দাড়ি। সুন্নতের নাম কি? দাড়ি। আর যার নাই সে হলো অর্ধেক নারী। বুঝেন নাই? বুঝেন নাই? সুন্নতের নাম দাড়ি, যার নাই সে, মনে থাকবো তো। আজকের বিষয় হচ্ছে এটা নিয়ে বাড়ি দেবেন। সুন্নতের নাম দাড়ি, যার নাই সে পুরা দেখা অর্ধেক অর্ধেক। মুআজ্জাজ হাজিরিন, কবরের ভিতরে শোয়াইছে, এমন টাইমের ভিতরে আল্লাহ রাসূল বলেন, সবুজ রঙের একটা পাখি তার কবরের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি সূরা মুলকের তেলাওয়াত করে, কবরে শোয়ানো মাত্রই সবুজ রঙের পাখি আসবে। মৃত্যু ব্যক্তি তখন ভয় পেয়ে যাবে, আশ্চর্য ব্যাপার, দুনিয়ার কোন সম্পদ নেই, একটা পাখি আমার কবরের ভিতরে, ব্যাপার কি? তখন সেই দিক সেদিক তাকাতাকি করবে, আর পাখিরে ডাকতে বলবে, এখানে এসে কেন? তোমার দিয়ে তো আমার কোনো লাভ নেই, ছেলেরা চলে গেল, তুমি একটা পাখি, তুমি আমার কি করতে পারো? মুসলমান কবির মনোযোগ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৃত্যু ব্যক্তি যখন পাখি দেখে, যখন তাকে তাচ্ছিল্য করে তাড়া দিতে যাবে, ওই সবুজ রঙের পাখি তখন বলবে, হে আল্লাহর বান্দা, ভয় পাও না, তুমি ভাবতেছো আমি দুনিয়ার সাধারণ কোন পাখি, আমি দুনিয়ার সাধারণ কোন পাখি না, আমি কোরআনে হাকিমের সূরা মুলকের তেলাওয়াতের সওয়াব। হে আল্লাহর বান্দা শোনো, আমি তোমার সাথে আছি ততক্ষণ, এই কবরটা জান্নাতের বাগান হবে না যতক্ষণ তুমি ভয় পাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবুজ রঙের পাখি তার দুইটা ডানা দিয়ে মৃত্যু ব্যক্তিকে আগলায় রাখবে, এমন টাইমে দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে ঢুকবে। আর পাখি বলবে, এই বান্দারে কোনো জিজ্ঞাসা করিও না, কোনো প্রশ্ন করা যাবে না,
ফেরেশতারা বলবে শোনো, আমি তোমার কথা চলাফেরা করি না, তোমার কোনো আইন মানি না, আইন মানে আল্লাহর। ওই দুইজন ফেরেশতা পাখিকে বলবে, তোমার দিলে কোনো তামান্না থাকলে, তোমার কোনো কথা থাকলে রব্বে কারীমের সাথে করো। আল্লাহ রাব্বুল আলামিন করার অনুমতি দিলে তুমি আমার সাথে কথা বলো। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, ওই টাইমের ভিতরে সোজা ওই পাখিটা রব্বে কারীমকে ডাকতে বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি না, আমি তো সূরা মুলকের তেলাওয়াতের সওয়াব, এই যে কোরআনুল হাকিমের সূরা, সূরা মুলক, এখান থেকে তুমি মুছা পালাও।